তোমরা যারা এসএসসি বা এইচএসসি পরীক্ষার্থী আসো, তো আজকের ভিডিওটা মূলত তোমাদের জন্য। তো আজকের ভিডিওতে আমরা দেখব যে ভাব সম্প্রসারণের কিচ্ছা খতম, অর্থাৎ এই ভিডিওটা তুমি দেখার পরে ভাব সম্প্রসারণের কোনো বিষয় তোমার আর অজানা থাকবে না এবং তুমি ভাব সম্প্রসারণের 10-এ 10 পাবা, 10-এ 10 পাবা। তো নির্মিত অংশ ভালো করতে হইলে সেখানে তোমাকে ভাব সম্প্রসারণে ভালো মার্কস পাইতেই হবে। তো চলো দেখি ভাব সম্প্রসারণে কিভাবে ভাব সম্প্রসারণের কিচ্ছা খতম করতেছি আমরা। তো চলো দেখি। শুরুতেই আমরা দেখবো যে ভাব সম্প্রসারণের 5টি ট্রিক্স। এই ট্রিক্স যদি আমরা মাথায় রাখি তাহলে ভাব সম্প্রসারণে আমাদের 10-এ 10 পাওয়া কেউ আটকাইতে পারবে না। তো চলো শুরু করি। আমাদের প্রথম পয়েন্ট কি, 3টি স্তরের কাঠামো। ভাব সম্প্রসারণকে 3টি অংশে ভাগ করে লিখবেন, মানে আমাদের 3টা প্যারায় ভাব সম্প্রসারণটা শেষ করা লাগবে। একটা কি, মূল ভাব, 2 থেকে 3 লাইন লিখবো। এটা মূল ভাব কত লাইন লিখবো? 2 থেকে 3 লাইন। তারপরে একটু দেখবো সম্প্রসারিত ভাব বা মূল আলোচনা এবং মন্তব্য বা উপসংহার। কি লিখবো? মন্তব্য বা উপসংহার। এতে লেখার গঠন সুন্দর হয়, মানে আপনার ভাব সম্প্রসারণটা দেখতে সুন্দর হবে। এটা আপনি চেষ্টা করবেন 1 পেজের মধ্যে, কতটুকু? 1 পেজের মধ্যে শেষ করার জন্য। 2 নাম্বার, সহজ ও সাবলীল ভাষা। ভাব সম্প্রসারণ হলো সৃজনশীলের সর্বপর্যায়ের, যেটা বলা যায় যে সৃজনশীল অর্থাৎ কি বানিয়ে লেখা। ভাব সম্প্রসারণটাকে আপনাকে নিজস্ব মতামত সেখানে দেওয়া লাগবে। তো খুব বেশি কঠিন শব্দ ব্যবহার না করে সহজ ভাষায় বিষয়টি ব্যাখ্যা করুন, তবে খেয়াল রাখবেন যেন ভাষাটি চরিত্রিত ও মানসম্মত হয়। কি? চরিত্রিত এবং মানসম্মত হয়। তারপরে 3 নম্বর পয়েন্ট, উদাহরণ ও উপমা। মূল বিষয়টি বোঝানোর জন্য প্রাসঙ্গিক ঐতিহাসিক ঘটনা বা বাস্তব জীবনের উদাহরণ ব্যবহার করুন। এইখানে ভাব সম্প্রসারণে কি উদাহরণ অ্যাড করা লাগবে, উপমা অ্যাড করা লাগবে, বিখ্যাত উক্তি যদি অ্যাড করো তাহলে তোমার ভাব সম্প্রসারণটা সুন্দর হবে এবং সমৃদ্ধ হবে। তারপর একটু দেখবো, এটি পরীক্ষকের দৃষ্টি আকর্ষণ করে, তবে অপ্রাসঙ্গিক কথা লিখে খাতা ভরবেন না। কি বললাম? অপ্রাসঙ্গিক কোনো কিছু লিখে খাতা ভরানো যাবে না। পরবর্তী পয়েন্টটা একটু দেখি যে একই কথার পুনরাবৃত্তি বর্জন। এখন আপনি ভাব সম্প্রসারণ লিখছেন, এই জায়গাতে আসলো দুর্জন বিদ্যান হইতে পরিত্যাজ্য, এই কথাটাই আপনি লিখলেন 10 বার, তাইলে কি ভাব সম্প্রসারণ হইলো? তো এইটা কি বললাম, অনেক সময় ছাত্রছাত্রীরা একই কথা বারবার ঘুরিয়ে ঘুরিয়ে লেখে, তো এই কাজটা এখানে করা যাবে না। তারপরে একটু দেখি, এটি নম্বর কমিয়ে দেয়। প্রতিটা বাক্যে নতুন কোনো যুক্তি বা ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করুন। প্রত্যেকটা বাক্যে তোমাকে যুক্তি খণ্ডন করা লাগবে। যেটা সম্প্রসারিত ভাব বা যেটা লিখবা সেখানে প্রত্যেকটা বাক্যকে তোমাকে যুক্তি খণ্ডন করা লাগবে। একটা পক্ষে মত দেওয়া লাগবে, একটা বিপক্ষে মত দেওয়া লাগবে। তারপরে 5 নম্বর পয়েন্টে একটু দেখবো, উদ্ধৃতি ব্যবহার। বিষয়ের সাথে মিল রেখে বিখ্যাত মনীষীর উক্তি, কবিতার লাইন যুক্ত করতে পারেন, এটি আপনার উত্তরের মান অধিক বাড়িয়ে দেয়। তো এই 5টা পয়েন্ট তোমাদের কি বললাম, এই 5টা পয়েন্ট যদি তুমি একটা ভাব সম্প্রসারণ লেখার সময় যদি অ্যাড করতে পারো তাহলে তুমি ভাব সম্প্রসারণে অবশ্যই 10-এ 10 পাবা। আর একটা বোনাস টিপ তোমাদের বলে দেয় যে ভাব সম্প্রসারণ লেখার সময় বানান বিষয় সতর্ক রাখবা। যদি একটা বানান ভুল হয় বা 2টা বানান ভুল হয় তাহলে তোমাকে 1 বা 2 মার্ক কেটে নিবে, তো সেখানে তুমি 10-এ 10 পাচ্ছ না। তো এই জন্য বলবো যে এই 5টা পয়েন্ট মাথায় রাখবা, পাশাপাশি বানান সতর্কতা ভাবে লিখবা, দেখবা তুমি 10-এ 10 পাবা। তো আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী আরেকটা ভিডিওতে।